এবার সিটি নির্বাচনের খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মনোনয়ন বাতিল হলেও টিকে গেছেন একই দলের নেতা মির্জা আব্বাস। আর উত্তরে বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন। তবে পার পেয়েছেন তার ছেলে তাবিথ আউয়াল। ডিসিসি উত্তরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক ও দক্ষিণে সাইদ খোকনও থাকছেন নির্বাচনী মাঠে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের লড়াইয়ে বিএনপিপন্থী প্রার্থীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন এবং সাবেক কাউন্সিলর কাজী বশির উদ্দিনের মনোনয়নপত্র পেল বৈধতা। তবে লড়াই থেকে ছিটকে পড়লেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ঢাকা সিটি কর্পোরেশনের এবং চট্টগ্রামের সব জায়গায় কে কে প্রার্থী ওদের দ্রুতই এই সিদ্ধান্ত আপনারা পাবেন। আর দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হিসেবেই থাকছেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাইদ খোকন। ঢাকা শহরের মানুষ একটা উৎসব মুখর পরিবেশে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এদিকে উত্তরে বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র। তবে বৈধতার দৌড়ে টিকে গেছে তার ছেলে তাবিথ আউয়ালের মনোনয়ন। নিশ্চয়ই জানতাম, তবে আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপর একটা স্টেটমেন্ট দিতে পারবো। তার আগে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, আপিলে তো সুযোগ আছে, আপনাদের আপিলের সুযোগ আছে। আর এক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী আনিসুল হক। বিডিআর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও পিন্টুর আইনজীবীদের দাবি এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে, তাই নির্বাচনী লড়াইয়ে যোগ্য তিনি। আপিল অ্যালাউ হয়েছে, তবে পানিশমেন্ট সম্বন্ধে আমরা কোনো কাগজপত্র পাইনি। আপনারা ওনার মনোনয়নপত্র আমরা বাতিল করছি। আইনগত যদি ইন্টারপ্রিটেশনে ব্যাখ্যা মনে হচ্ছে এটা আপিলে গেলে এটা অ্যালাউ করবে। আর লড়াইয়ে টিকে থাকা মির্জা আব্বাসের ঘাড়ে মামলার বোঝা, সাথে ছিল গ্রেফতারি পরোয়ানা, যে কারণে তার নির্বাচনে অংশ নেয়া নিয়েছিল সংশয়। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানায়নি কোনো আপত্তি। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঋণ খেলাপি না এবং আয়করের বিবরণী সবই সঠিক রয়েছে এবং আদালত কর্তৃক ওনার বিরুদ্ধে আমরা কিছু পাইনি। আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে নির্বাচন কমিশন যুক্তি দেখিয়েছে সমর্থনকারী আব্দুর রাজ্জাক সিটি কর্পোরেশন এলাকার ভোটার না। প্রার্থী প্রস্তাবকারী সমর্থনকারী তিনজনকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ভোটার হতে হবে, এটা বাধ্যতামূলক। তবে উত্তরে বাছাই পর্বে টিকে গেছেন বাম মোর্চা সমর্থিত জুনায়েদ সাকি, অভিনেত্রী সারা বেগম কবরী, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী সহ 19 জন সমর্থনকারী আছেন। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আগামী 3 দিনের মধ্যে আপিল করা যাবে। ঢাকার 2 সিটি নির্বাচনে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার। এরই মধ্যে অনেকেই আপিল করার কথা জানিয়েছেন। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রথম দিনে 12 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে একজনের। নগরীর মুসলিম হলে দিনভর চলে এই বাছাই কাজ। এতে 13 মেয়র প্রার্থীর মধ্যে 14 দল সমর্থিত আজম ও নাসির, 20 দল সমর্থিত এম মঞ্জুর আলম, জাতীয় পার্টি সমর্থিত সোলাইমান আলম সহ 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর সংক্রান্ত কাগজপত্র না থাকায় বাতিল হয় ফোরকান চৌধুরী নামে এক প্রার্থীর মনোনয়নপত্র। এছাড়া প্রথম দিনে বাছাই করা হয় 18টি সাধারণ এবং 6টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র। সেখানে বাতিল হয় 12 জনের মনোনয়নপত্র। বিভক্ত হবার 4 বছর আর সবশেষ নির্বাচনের 8 বছর পর নগর পিতা পেতে যাচ্ছে রাজধানী ঢাকা। 28 এপ্রিল নির্বাচনে মেয়র পদে অর্ধশতের বেশি আর কাউন্সিলর পদে 1150-এর মতো মানুষ প্রার্থী হচ্ছেন। কিন্তু এবার এত প্রার্থী কেন, এমন প্রশ্ন এখন সাধারণের মনে। আর কেউ বিশেষজ্ঞরা বলছেন যে ফাঁকা মাঠে গোল দেবার আশায় অনেকে মনোনয়ন নিয়েছেন। আবার কারো কারো মতে অনেক দিন ধরে নির্বাচন না হয় এর মূল কারণ। দর্শক, সিটি নির্বাচন নিয়ে রাশেদ নিজামের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ। ছবিতে লুছেন ইরফান হায়ুম। নির্ধারিত সময়ের 8 বছর পর নির্বাচন, রাজপথেও ভোটের উত্তাপ। বিলবোর্ড ছেড়ে রাস্তা আর অলিগলিতে ভোট চেয়ে দোয়া আর উন্নয়নের স্বপ্ন দেখাতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। সংখ্যাটিও নেহাত মন্দ নয়। পুরাতনের সাথে নতুন মুখের যোগ হয়েছে অনেক। রেকর্ড সংখ্যক প্রার্থী এবার মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে।
রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মেয়র পদে 47 জন আর কাউন্সিলর পদে দক্ষিণে 632 আর উত্তরে 494 জন মনোনয়ন জমা দিয়েছেন। চট্টগ্রামে মেয়র পদে 13 জন আর কাউন্সিলর পদে 288 জন চাইছেন নিজেদের প্রার্থিতা। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ঢাকায় 2 অংশে যথাক্রমে দক্ষিণে 153 ও উত্তরে 135 জন সহ চট্টগ্রামে 71 জন অপেক্ষায় আছেন প্রতিদ্বন্দ্বিতার। প্রার্থীর এই আধিক্য কি গণতন্ত্রের আকাঙ্ক্ষা নাকি ভোটের মাঠে সুবিধা আদায়ের চেষ্টা? বেশ কিছু মানুষের পয়সা হয়েছে, টাকা পয়সা হয়েছে, তারা এখন এক ধরনের একটা রিকগনিশন চায়, সামাজিক স্বীকৃতি। ওইটা নির্বাচনে তারা আসার একটা বড় কারণ। ক্ষমতাসীন দলের নিজস্ব এবং তার ওই বলয়ের প্রার্থী বেশি, কারণ তারা সবাই মনে করছে দিস ইজ এ চান্স, কারণ এখানে এখন অপোজিশন নেই, খালি মাঠে কিছু একটা করার সম্ভাবনা আছে। এর মধ্যে কজন সিরিয়াস এবং কমিটেড সেটা আমাদের ধারণা নেই। মনে হয় যে অনেকেই সিরিয়াসলি নিচ্ছেন না, কমিটেডলি নিচ্ছেন না। আবার অন্যভাবে ধরা গেলে এটা বোঝা যায় যে এটা রাজনৈতিক চালও হতে পারে একটা। যেমন অনেক প্রার্থীতে দেখা যাবে অনেক রাজনৈতিক দল থেকে মানে সমর্থন আদায়ের জন্য আগের থেকেই অনেক ক্যান্ডিডেট জমা দিয়ে দিয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের ক্ষমতায়ন আর আর্থিক উন্নতিও নির্বাচনের বেশি প্রার্থী হওয়ার অন্যতম কারণ বলে ধারণা বিশেষজ্ঞদের। প্রত্যাহারের সময়টা শেষ হবে, তখন কিন্তু রিয়েল প্রার্থীর সংখ্যাটা পাওয়া যাবে। এখানে তো অনেকের প্রার্থীতা বাতিল হওয়া, অনেকে উইথড্র করার এরকম সম্ভাবনা এখনো আছে, মেয়র এবং কাউন্সিলর দু জায়গাতেই। সব পক্ষই চেষ্টা করবেন যে সর্বতোভাবে চেষ্টা করবেন যে তাদের পার্টি ক্যান্ডিডেট জন্য যারা তাকে সমর্থন দিয়েছেন তিনি যেতে যান। এটা কিন্তু জনগণের একটু ক্ষতি হবে, কারণ জনগণ হয়তো যোগ্যতম প্রার্থীটা পাচ্ছে না। নির্বাচনের মাধ্যমে যদি নিশ্চিত করা যায় জবাবদিহিতা, তাহলে বাড়বে যোগ্য মানুষের উপস্থিতি, কমবে সংখ্যার আধিক্য, এমন মত তাদের। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে আগামী 19 এপ্রিল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ এই কথা জানিয়েছেন। এর আগে বিকেলে সিইসির সাথে দেখা করে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। সেই সাথে তারা বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হয়রানি না করারও আহ্বান জানায়। সিটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে নির্বাচন কমিশনে যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন হান্নান শাহ এবং দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বৈঠকে তারা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ দলের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ারও দাবি জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি কি প্রয়োজন সেই জন্য সেনাবাহিনীর মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি। তো আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, যদি আমাদের অফিসগুলি তালা বন্ধ থাকে, যেমন পল্টনের অফিস, ম্যাডামের অফিস। এরপর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য কাজ করছে নির্বাচন কমিশন, তবে বিচারাধীন বিষয়গুলো আদালতের এখতিয়ার। যিনি আত্মগোপনে আছেন তার তো কিছু ব্যবস্থা আমরা করতে পারবো না, তাকে আমরা আনতে পারি না, কিন্তু নিজের থেকেই আত্মগোপনে আছেন। আপিল ব্যবস্থাটা একটা কোয়াসি জুডিশিয়াল প্রসিজিওর, এটা একটা আদালতের মতন। এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না, এটা তো আপিলের বিষয়। তবে সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে 19 এপ্রিলের বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানান সিসি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে সংশোধিত সিটি কর্পোরেশন আইন 2011 চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একই সাথে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনও স্থগিত চাওয়া হয়েছে ওই আবেদনে। নির্বাচন কমিশন সচিব, আইন সচিব সহ 5 জনকে রিটে বিবাদী করা হয়েছে। আগামীকাল এর শুনানি হতে পারে। সিটি কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা আমি চ্যালেঞ্জ করেছি, বৈধতা চ্যালেঞ্জ করেছি, এবং এর সাথে 2010 সালের যে রুলস বিধি 13 সেটাও আমি চ্যালেঞ্জ করেছি, এবং রুল শুনানি না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত চেয়েছি। সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ করা হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না,
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এই কথার আড়ালে বিএনপির অন্য কোনো সুর আছে কিনা সেটি বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তাদের আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জনগণের প্রতিরোধের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও ঢেউ লাগলো সিটি নির্বাচনের। বর্তমান সরকার দেশের সিটি কর্পোরেশনগুলির নিরপেক্ষ। সংসদ সদস্যরা এই নির্বাচনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জবাবে রাষ্ট্রের প্রধান নির্বাহী বললেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ক্ষমতায় আছে নির্বাচন কমিশনের। যাতে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ঠিক যেভাবে নির্দেশ করবে ঠিক সেইভাবে পদক্ষেপই সরকার গ্রহণ করবে। প্রায় 3 মাস ধরে আন্দোলনরত অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি এই নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিয়ে বেশ সরব হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। এখানে সরকার তো ইলেকশনে কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন আবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কাজে এটাই তো যথেষ্ট পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ওনাদের এই সুরের পিছনে কোন বেসুর বাজে এটাই বোঝা মুশকিল। স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি যে প্রতিটি স্তরেই এটা দলীয়ভাবে মনোনয়ন দেওয়া এবং তার মধ্য দিয়ে নির্বাচন করা এটা বোধহয় জরুরি এবং এক্ষেত্রে আইনও সংশোধন করা উচিত বলে আমি মনে করি। বুধবারের এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হয় বিএনপি জামায়াতের আন্দোলন নাশকতায় মানুষের নিরাপত্তা ইস্যু নিয়ে। সংসদ সদস্যরা এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, জনগণই বিএনপি জামায়াতের সহিংসতা সন্ত্রাস প্রতিরোধ করেছে। তার এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে আর এটাই হবে তার কথিত আন্দোলনের যৌক্তিক পরিণতি। অন্য এক প্রশ্নে দেশ ও জনগণের জন্য কাজ করতে কোনো হুমকি পরোয়া করেন না বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। স্বজন হারাবার বেদনা নিয়ে সেই শোককে বুকে নিয়েই কিন্তু আমি মাঠে নেমেছি। আমি মৃত্যুকে পরোয়া করি না। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলের ডাকা টানা অবরোধের মধ্যেই আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ড ও বিভাগ ভেদে কয়েকটি বিষয় পরীক্ষা শুরু হয় সকাল 10টায়, চলে বেলা 1টা পর্যন্ত। কারিগরি ও মাদ্রাসা সহ 10টি বোর্ডে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন 11.5 লাখ শিক্ষার্থী। এদিকে সকালে রাজধানীর ভিকারুন্নেসানুন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আবারও বললেন, রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। শুভ্রা রানী দাস একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ছেলের জন্য অপেক্ষা, অন্যদিকে মুঠোফোনে বারবার খোঁজ নিচ্ছেন এসএসসি পরীক্ষার্থী মেয়ের। প্রিয় সন্তানদের নিয়ে দুশ্চিন্তার শেষ নেই, তারপরও প্রশান্তি। অন্তত সময় মতো শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এখন প্রার্থনা সময় মতো শেষ হলেই হয়। বাচ্চা দুইটা হতে পারে, মা তো একটা, সেজন্য মাকে আসতেই হয়েছে। এখন হরতাল যদি না থাকতো, হরতাল অবরোধ, তাহলে তো অনেকদিন আগে পরীক্ষা শেষ হয়ে যেত। দুশ্চিন্তার ভিতরে আসে, ছেলে পরীক্ষা দিবে কিন্তু গার্ডিয়ানদের যে একটা কি দুশ্চিন্তা, যে একটা রাজনৈতিক একটা অস্থিরতার কারণে কিন্তু প্রিপারেশন ভালো মতো নিতে পারেনি, পরীক্ষা হবে কি হবে না। রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়া যখন অভিভাবকদের প্রার্থনা, শিক্ষামন্ত্রীর কাছে তা প্রতিজ্ঞা। প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে আবার সেই প্রতিজ্ঞার কথাই তার কণ্ঠে। আজকে যে পরীক্ষা শুরু হলো সেটা আমাদের রুটিন মতো চলবে। শুধু আমরা নির্বাচন কমিশনের অনুরোধে 28 তারিখের নির্বাচন কেন্দ্র করে 2-3টা পরীক্ষা আমরা এদিকে সেদিক করব। যারা গোপনে নিজেদের উদ্দেশ্য হাসিল করবার জন্য এই ধরনের কার্যকলাপ, বোমাবাজি, সন্ত্রাসী এবং মানুষকে হত্যা করবার যে পথ তারা নিছেন, এই ধরনের কোনো পথ যারা নেবেন তার জন্য অবশ্যই তাদেরকে দায় নিতে হবে। অবশ্য তাতেও কাটছে না শিক্ষার্থীদের শঙ্কা। তার উপর সিটি কর্পোরেশন নির্বাচন শেষে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়েও রয়েছে উদ্বেগ। পড়ার টেবিলে বলবো না, টিভি দেখবো সেই চিন্তা করি যে কখন আমাদের নুরুল ইসলাম নাহিদ স্যার আবার পরীক্ষা পিছায় কি না, সেই টেনশনে আছে। পরীক্ষার সময় যে নির্বাচন দিলে এখন আমাদের পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, তো টেনশন কাজ করতেছে। সারা দেশে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 11.5 লাখ শিক্ষার্থী। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।